সব অংশের মানুষের জন্য অভূতপূর্ব বাজেট প্রস্তুত করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির তার ত্বরান্বিত হবে। বাজেটের উপর প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশকৃত কেন্দ্রের এনডিএ সরকারের তৃতীয় মেয়াদে 2024-25 অর্থবর্ষের বাজেটকে উন্নয়নমুখী এবং জনহিতৈষী বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থাপিত বাজেট দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে এবং দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করবে বলে তিনি জানান। তিনি বলেন, যুব সমাজ, কৃষক, নারী এবং দরিদ্র সীমার নিচে বসবাসকারী সবার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে। উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বাজেট অনুযায়ী আগামী 5 বছরে 4 কোটি 10 লক্ষ যুবকের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্র সরকার। একইভাবে যুব উন্নয়নের জন্য বাজেটে 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ এবং যুব সমাজের উন্নয়নের জন্য কেন্দ্রীয় বাজেট যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার তুলনাহীন। দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য ক্রেডিও গ্যারান্টি স্কিম ক্ষুদ্র উদ্যোক্তাদের উপকৃত করবে। মুখ্যমন্ত্রী বলেন, বাজেটে আয়কর কাঠামোকে পরিবর্তনের মাধ্যমে সরকারি কর্মচারীদেরও স্বস্তি দেওয়া হয়েছে। একইভাবে কৃষির জন্য 1.52 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষকদের জন্য 10,000 জৈবিক গবেষণা কেন্দ্র স্থাপন করা হয় এবং কৃষি গবেষণা এবং উৎপাদনশীলতার উপর জোর দেওয়া হয়েছে বলে বাজেটে জানা যায়। তিনি বলেন, বাজেটে দেশের বিদ্যুৎ খণ্ডের উন্নয়নে 21,400 কোটি টাকা, গ্রাম উন্নয়নের জন্য 2.63 লক্ষ কোটি টাকা, ক্যান্সারের জটিল ওষুধের জন্য কর ছাড় এবং নারী সমাজের উন্নয়নের জন্য 3 লক্ষ কোটি টাকা ধার্য করেছেন অর্থমন্ত্রী। সামগ্রিকভাবে কেন্দ্রীয় বাজেট অর্থনৈতিক, শিল্প ও পরিকাঠামোগত এবং বিদ্যুৎ সহ দেশের প্রতিটি ক্ষেত্রে উপকৃত হবে। তিনি আরও বলেন, বাজেট ত্রিপুরা রাজ্যের জন্য আশা নিয়ে এসেছে। এক কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে রাজ্যবাসীর তরফ থেকে দেশের মানুষের কাছে এমন একটি জনবান্ধব বাজেট পেশ করার জন্য ধন্যবাদ জানাই। আপনারা কোনোদিন শুনেছেন বা দেখেছেন বলে মনে হয় না। সত্যি আমি আমাদের যিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী, ওনাকে আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দেব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। এই ধরনের একটা ইনক্লুসিভ বাজেট যাকে বলে, বিশেষ করে যারা গরিব, যারা আমাদের যারা যুবক, মহিলা এবং কৃষক, তাদের উপর ভিত্তি করে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দিয়েছেন এবং আগামী দিন যাতে এমপ্লয়মেন্টের উপরে জোর দিয়েছেন। মানে সার্বিক একটা বাজেট যাকে বলে, এবারের বাজেটে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।